সবার সাথে আইনের শাসন অনুযায়ী ন্যায় বিচারের ভিত্তিতে সবার বিচার, যারা অপরাধী যারা ফ্যাসিস্ট রয়েছে তাদের বিচার নিশ্চিত করা হবে। ইনসাফ ভিত্তিক দেশ হিসেবে গড়ে তোলার জন্য এই ঐক্যজোট গঠিত হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ হয়েছে। এই মৌলভীবাজার 4 আসনে ব্যালট বাক্সে শাপলাকলি অবশ্যই থাকবে এবং প্রীতম দাসী 11 দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে শেষ পর্যন্ত মনোনীত হবেন এবং শাপলাকলির পক্ষে আপনারা সবাই 11 দলের যারা রয়েছেন আপনারা ঐক্যবদ্ধভাবে প্রস্তুতি শুরু করেন, কাঁধে কাঁধ মিলিয়ে। কারণ না কোনো আসন নষ্ট হোক, কোনো আসন চাঁদাবাজদের হাতে যাক, সন্ত্রাসদের হাতে যাক, নতুন করে যারা স্বৈরাচার প্রতিষ্ঠা করতে চায় তাদের কাছে যাক, আমাদের ভেদাভেদ বা ভুলের কারণে। ফলে প্রীতম দাসকে সামনে রেখে 11 দলের প্রতি আমার আহ্বান থাকবে এই মৌলভীবাজার 4-এ আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে প্রীতম দাসকে সামনে রেখে এই আসন প্রীতম দাসেরও না কেবল এই আসন 11 দলীয় ঐক্যজোটের 11 দলীয় ঐক্যজোট আপনাদের সুখে দুঃখে পাশে কথা বলবে এবং আপনাদের প্রতি যে প্রতিশ্রুতি এই মৌলভীবাজার 4-এর প্রতি যে প্রতিশ্রুতি প্রীতম দাস রেখেছেন সেগুলো অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। ইনশাআল্লাহ আমরা 12ই ফেব্রুয়ারি আমরা আকাঙ্ক্ষিত ফল পাবো এবং প্রীতম দাসকে এই মৌলভীবাজার 4-এর সন্তান প্রীতম দাসকে আমরা জাতীয় সংসদে দেখতে পারবো। প্রিয় এলাকাবাসী, আমরা মৌলভীবাজার 4 থেকে এনসিপির শাপলাকলির যে নির্বাচনী যাত্রা এবারে নির্বাচনে শুরু করলাম, ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আমরা সিলেটের প্রতিটি আসনেই শাপলাকলির ফুল ফুটাতে পারবো বলে অঙ্গীকার ব্যক্ত করছি। পুরো সিলেট বিভাগের নেতাকর্মীরা দীর্ঘ পরিশ্রম করেছেন, প্রার্থীরা অনেক পরিশ্রম করেছেন, মানুষের কাছে কথা গিয়েছেন, মানুষের জন্য কথা বলেছেন, এখনো গণভোটের জন্য কথা বলছেন। আপনাদের আত্মত্যাগ সিলেটবাসী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে রাখবে। ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনারা প্রতিদান পাবেন। এখন দলের সাথে জোটের সাথে আপনারা যে আসনে আছেন 11 দলীয় মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করুন এবং বিশেষত যেহেতু শাপলাকলির প্রার্থী রয়েছে মৌলভীবাজার 4-এ আপনারা মৌলভীবাজার 4-এর প্রতি বিশেষ নজর দিবেন এবং সবাই ঐক্যবদ্ধভাবে প্রীতম দাসকে জিতিয়ে আনার চেষ্টা করবে। প্রিয় এলাকাবাসী, আমরা বলছি যে বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ হবে। 5ই আগস্টের আগে আপনারা দেখেছেন ফ্যাসিস্ট আমলে এই পুরো বাংলাদেশের কি ধরনের পরিস্থিতি হয়েছিল। আমরা চাই না বাংলাদেশটা আগের মতো হোক। আপনারা আগে যেই দলই পদই করে থাকেন না কেন আপনারা শাপলাকলির নেতৃত্বে এনসিপি নেতৃত্বে নতুন করে সংগঠিত হন, শাপলাকলিকে জয়যুক্ত করুন। ইনশাআল্লাহ শাপলাকলি সবার সাথে ইনসাফ করবে, সবার সাথে ন্যায় বিচার করবে। 5ই আগস্টের পরে আমরা স্পষ্টভাবেই বলেছিলাম যে সবার সাথে আইনের শাসন অনুযায়ী ন্যায় বিচারের ভিত্তিতে সবার বিচার, যারা অপরাধী যারা ফ্যাসিস্ট রয়েছে তাদের বিচার নিশ্চিত করা হবে। যারা অপরাধের সাথে যুক্ত ছিল না, গণহত্যার সাথে যুক্ত ছিল না এমন কারো প্রতি কোনো ধরনের অবিচার করা হবে না। কিন্তু আমরা দেখেছি একটি দল তারা নির্বিচারে সারা দেশে মামলা দিয়েছে এবং ফ্যাসিস্টদের নাম করে মামলা দিয়েছে এবং এই মামলা বাণিজ্য করেছে।